হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো বিগত ভিডিওগুলোর মতন আজকেও আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা সঙ্গম যুগের ইতিহাস। এখানে এর পূর্বের যে ইতিহাসের অংশটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো সেখানে বেশ কিছু ইউনিক জিনিস মানে তথ্য সমৃদ্ধ তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি। তো তার পরবর্তী অংশ যে সঙ্গম যুগের ইতিহাসের পরবর্তী অংশ আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করছি। তো আজকের প্রথম প্রশ্ন, সঙ্গম যুগের ভূমিকর কী নামে পরিচিত ছিল? এর উত্তর হলো কড়াই। 2 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগে জমির পরিমাপের একক কী নামে পরিচিত? উত্তর মাউ অথবা ভেলি। এই মাউ বা ভেলি নামেই পরিচিত ছিল। 3 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগের শস্য মাপার এককের নাম কি? উত্তর কোলাম। আজকের দিনে আমরা শস্য মাপি কেমন এককে? কুইন্টল, কেজি, হ্যাঁ এইরকম একক, সেই রকম ছিল সঙ্গম যুগের শস্য মাপার একক কোলাম। পরের প্রশ্ন, সঙ্গম যুগের যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য বা জায়গিরদের আদায়কৃত রাজস্ব কী নামে পরিচিত ছিল? এর উত্তর হলো ইরাই। 5 নম্বর প্রশ্ন, সঙ্গম যুগের টোল থেকে আদায়কৃত রাজস্ব কী নামে পরিচিত ছিল? উত্তর সুনগাম। তো এই টোল বলতে যেখানে হচ্ছে বিদ্যা চর্চার কেন্দ্র, সেখান থেকেও রাজস্ব আদায় করা হতো সঙ্গম যুগে, তাকে বলা হতো সুনগাম। পরে সঙ্গম যুগে আমদানি ও রপ্তানির শুল্ক কী নামে পরিচিত ছিল? উত্তর উলগু। উলগু ছিল আমদানি রপ্তানি থেকে প্রাপ্ত শুল্ক। পরে প্রশ্ন, সঙ্গম যুগে বলপূর্বক রাজস্ব আদায় বা বলপূর্বক উপহার গ্রহণ করাকে কী বলা হতো? এর উত্তর হলো ইরাভু। পরের, সঙ্গম যুগে আঞ্চলিক দ্রব্য উৎপাদন করাকে কী বলা হতো? উত্তর ভাড়িয়াম ভাড়ি। ভাড়িয়াম ভাড়ি। পরের প্রশ্ন, সঙ্গম যুগে আঞ্চলিক কর সংগ্রহকারীদের কী বলা হতো? এর উত্তর হলো ভেরিয়ার। পরের প্রশ্ন, সঙ্গম যুগের রাজকর্মচারীদের কী বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। উত্তর ইম্পেরিয়াম। ইম্পেরিয়াম। কেমন? পরের প্রশ্ন, সঙ্গম যুগে কাদের নিয়ে এই ইম্পেরুকুল ইয়ম্পেরুকুল গড়ে উঠেছিল? উত্তর পুরোহিত, সেনাধ্যক্ষ, গুপ্তচর, রাষ্ট্রদূত ও মন্ত্রীদের নিয়ে গড়ে উঠেছিল ইয়ম্পেরুকুল। পরের প্রশ্ন, সঙ্গম যুগের শাসক শ্রেণীকে কী বলা হতো? এর উত্তর হলো আরাসার। আরাসার। পরের প্রশ্ন, সঙ্গম যুগের সমাজে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষদের কী বলা হতো? এর উত্তর হলো কাদাইসিয়ার। কাদাইসিয়ার। পরে সঙ্গম যুগের সৈন্যবাহিনী কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল এবং কী কী? উত্তর 4টি শ্রেণীতে। 1 রথারোহী, 2 হস্তী বাহিনী, 3 অশ্বারোহী বাহিনী, 4 হচ্ছে পদাতিক বাহিনী। পরের প্রশ্ন, সঙ্গম যুগের সেনাধ্যক্ষ কী উপাধিতে ভূষিত হতেন? এর উত্তর হলো এনাদি। পরের প্রশ্ন, সঙ্গম যুগের কোন গ্রন্থে যুদ্ধক্ষেত্রের বিস্তৃত বিবরণ আছে? উত্তর কলবলি। পরের প্রশ্ন, সঙ্গম যুগের যুদ্ধের পূর্বে কাকে দূত হিসাবে শত্রু শিবিরে পাঠানো হতো? এর উত্তর হলো ব্রাহ্মণকে। ব্রাহ্মণকে দূত হিসাবে শত্রু শিবিরে পাঠানো হতো। আমাদের যেমন বর্তমানে হচ্ছে বিদেশ মন্ত্রী দূত হিসেবে যান। পরের প্রশ্ন, সঙ্গম যুগে নগর রাজধানীর বিচারালয় কী নামে পরিচিত? উত্তর অবাই। পরের প্রশ্ন, সঙ্গম যুগে গ্রামের বিচারালয় কী নামে পরিচিত? উত্তর হলো মনোরম। পরের প্রশ্ন, সঙ্গম যুগে কৃষকদের কী বলা হতো? এর উত্তর হলো ভালানগাই। ভালানগাই। পরের প্রশ্ন, সঙ্গম যুগে কারিগরদের কী বলা হতো? উত্তর ইলানগাই। ইলানগাই। পরে সঙ্গম যুগের অস্পৃশ্যদের কী বলা হতো? উত্তর হলো পাড়িয়া। পরের প্রশ্ন, সঙ্গম যুগে মৎস্যজীবীদের কী বলা হতো? এর উত্তর হলো বলাইনর। পরের প্রশ্ন, সঙ্গম যুগে শিকারীদের কী বলা হতো? তো সঙ্গম যুগে শিকারীদের
বেদার বলা হতো এবং এদেরকে দস্যুও বলা হতো, মানে বেদার বা দস্যুও বলা হতো। পরে প্রশ্ন, সঙ্গম যুগে রাজার দেহরক্ষী কারা হতেন? এর উত্তর হলো মহিলারা। বডিগার্ড, সঙ্গম যুগের যে রাজার বডিগার্ড বা দেহরক্ষী হতেন তারা মহিলাই হতেন। পরে প্রশ্ন, সঙ্গম যুগে খ্যাতনামা মহিলা কবি কে ছিলেন? এর উত্তর হলো ঔবেরাই। ঔবেরাই ছিলেন সঙ্গম যুগের খ্যাতনামা মহিলা কবি। এই প্রশ্নটা তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন কোশ্চেন। পরের প্রশ্ন, সঙ্গম যুগে 5 প্রকার প্রণয়কে অর্থাৎ বিবাহকে একত্রে কী বলা হতো? উত্তর হলো তিনই বলা হতো। পরের প্রশ্ন, সঙ্গম যুগে একতরফা প্রণয়কে কী বলা হতো? কৈকিলাই। তো এই একতরফা বলতে জোরপূর্বক, মানে কোনো এক পক্ষ অর্থাৎ মেয়ে পক্ষ বা পুরুষ পক্ষ থেকে যখন বিবাহ হতো, সম্ভবত সঙ্গম যুগে এই পুরুষ পক্ষ থেকে একতরফা যে প্রণয় সেটাকে বলা হতো কৈকিলাই। পরের প্রশ্ন, সঙ্গম যুগে অবৈধ প্রেমকে কি বলা হতো? পেরুন্দি নয়। কেমন? পরে সঙ্গম যুগে মানুষের প্রিয় আমিষ খাদ্য কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঙ্গম যুগে মানুষের আমিষ খাদ্যের মধ্যে ছিল কচ্ছপ এবং শুয়োরের মাংস। পরে সঙ্গম যুগে কৃষি জমি কী নামে পরিচিত ছিল? উত্তর মেনপুলাম। পরের প্রশ্ন, সঙ্গম যুগে অকৃষি জমি কী নামে পরিচিত ছিল? উত্তর হলো ভানপুলাম। পরের প্রশ্ন, সঙ্গম যুগে উর্বর জমিকে কী বলা হতো? উত্তর মরুদাম। পরের প্রশ্ন, সঙ্গম যুগে অকৃষি জমি অঞ্চলে যে কৃষিকাজ করা হতো তাকে কি বলা হতো? উত্তর চল বলা হতো অথবা পুনাম বলা হতো। পরের প্রশ্ন, মেনপুলাম জমিতে যারা কৃষিকাজ করতো তাদের কি বলা হতো? মেনপুলাম হচ্ছে যেগুলো কৃষিজাত জমি, অর্থাৎ এই যে মেনপুলাম বললাম একটু আগে, মেনপুলাম হচ্ছে কৃষি জমিকে মেনপুলাম বলা হতো। সেই কারণে মেনপুলাম জমিতে যারা কৃষিকাজ করতো তাদেরকে কি বলা হতো? তার উত্তর হলো উলাভার বা তোলাভার। উলাভার অথবা তাদেরকে তোলাভার বলা হতো। পরের প্রশ্ন, সঙ্গম যুগে বড় বড় শহরে যে বাজার গড়ে উঠেছিল তাকে কি বলা হতো? এর উত্তর হলো অভনম বা অঙ্গাদি। পরে সঙ্গম যুগে যারা এক জায়গা থেকে অন্যত্র পণ্য বিক্রয় করত তাদের কি বলা হতো? উত্তর হলো স্বার্থবাহ। পরের প্রশ্ন, পাণ্ড্য রাজ্যে শুল্কমুক্ত বন্দরের নাম কি? তো এর উত্তর হলো করকাই। পরে সঙ্গম যুগে বণিকদের যে সংঘ বা গিল্ড তার সদস্যদের কি বলা হতো? উত্তর কবিতি। পরের প্রশ্ন, সঙ্গম যুগে কোন বন্দরের নাম বর্তমানে কন্যাকুমারিকা? এর উত্তর হলো কোমারি। পরের প্রশ্ন, সঙ্গম যুগে কোন অঞ্চলে রোমান বসতি গড়ে উঠেছিল? উত্তর আরিকা মেডুতে। পরের প্রশ্ন, সঙ্গম যুগে মাঝারি জলযান কী নামে পরিচিত ছিল? এর উত্তর হলো সাঙ্গাড়া। পরের প্রশ্ন, সঙ্গম যুগে বড় জলযান বা জাহাজ কী নামে পরিচিত ছিল? এর উত্তর হচ্ছে কোলান্দিয়া। পরের প্রশ্ন, সঙ্গম যুগের চেদ রাজাদের টাকসাল কী নামে পরিচিত ছিল? এর উত্তর হলো কারুর। পরে সঙ্গম যুগের কোন সুপ্রাচীন দেবতার পূজা প্রচলিত ছিল? এর উত্তর হলো মুরুগানের। পরের প্রশ্ন, সঙ্গম যুগের সর্বশক্তিমান দেবতা কে ছিলেন? এর উত্তর হলো মুরুগান। পরে সঙ্গম যুগের শক্তিশালী যুদ্ধের দেবতা কে ছিলেন? এর উত্তর কোরাভাই। পরের প্রশ্ন, সঙ্গম যুগের ঘোর পাপ কী ছিল? এই ঘোর পাপ ছিল হচ্ছে গো হত্যা নিষিদ্ধকরণ, গো হত্যা, তারপরে ভ্রূণ হত্যা এবং ব্রাহ্মণ নিধন, অর্থাৎ ব্রাহ্মণদেরকে হত্যা করা, ভ্রূণ বা শিশু হত্যা মানে ভ্রূণ হত্যা আর গরু হত্যা এগুলো ছিল ঘোর পাপ। পরে সঙ্গম যুগে কোন দুটি গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হতো? এর উত্তর হলো কাদমাই। এর উত্তর হচ্ছে কি বলতো? এক হচ্ছে কাদমাই
কাদমাই, এবং 2 হচ্ছে কভলমরস। কভলমরস, এই কাদমাই এবং কভলমরস আমাদের বাংলাতে কি হতে পারে? অতি অবশ্যই তোমাদেরকে আমার বিশেষভাবে বলার, তোমরা আমাকে কমেন্টে লিখো যে কাদমাই ও কভলমরস এই গাছ দুটির বাংলা অর্থ কি কি হতে পারে, বা আমাদের গ্রাম বাংলাতে কোন গাছগুলোকে এই কাদমাই এবং কভলমরস বলা হয়। তোমরা কমেন্টে অবশ্যই লিখো আমায়। পরে প্রশ্ন, সঙ্গম যুগের সাহিত্য কটি সংকলনের সমাহার ছিল? এর উত্তর হচ্ছে 9টি। পরে প্রশ্ন, তামিল কবিদের সমাহার বা 3টি সঙ্গমে মোট কত বছর ব্যাপ্তি ছিল? এর উত্তর হলো 9950 বছর। পরে প্রশ্ন, সঙ্গম যুগে তামিল সাহিত্যের জনক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি, উত্তর হলো অগস্ত্য। পরে প্রশ্ন, সঙ্গম যুগে তলাক্কাপিয়াম যে ব্যাকরণ গ্রন্থটি কে রচনা করেছিলেন? এর উত্তর হচ্ছে তলাক্কাপিয়ার। পরে প্রশ্ন, কোন গ্রন্থকে সঙ্গম যুগের ইলিয়াড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঙ্গম যুগের ইলিয়াড বলা হয়? উত্তর শিলাপ্পাদিকরম গ্রন্থটিকে। পরে প্রশ্ন, শিলাপ্পাদিকরম গ্রন্থের লেখককে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যখন সেট কোয়ালিফাই করি এই প্রশ্নটা তো ছিলই, ইলঙ্গো আদিগাল। পরে প্রশ্ন, শিলাপ্পাদিকরম এই কথাটির অর্থ কী? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শিলাপ্পাদিকরম কথার অর্থ হলো নূপুরের গান। পরে প্রশ্ন, শিলাপ্পাদিকরম গ্রন্থের বিষয়বস্তু কী? উত্তর হচ্ছে পুহার নামক অঞ্চলের শস্য ব্যবসায়ী কোভালানের সাথে কান্নাগির প্রেম কাহিনী শিলাপ্পাদিকরমের বিষয়বস্তু। পরে প্রশ্ন, সঙ্গম বা তামিল যুগের ওডিসি কাকে বলে? উত্তর মণিমেখলই গ্রন্থটিকে বলা হয় সঙ্গম জগতের বা সঙ্গম যুগের ওডিসি। পরে প্রশ্ন, মণিমেখলই গ্রন্থের রচয়িতাকে? উত্তর হলো শিউলই সাত্তনার বা শিয়লে সাত্তানার। পরে প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন, তামিল সাহিত্যের বাইবেল বা পঞ্চম বেদ কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এর উত্তর হচ্ছে তিরুক্কারাল বা কুরাল। আর আজকে লাস্ট প্রশ্ন, তামিল গ্রন্থ কুরাল এর জনক কে? এর উত্তর হলো তিরুবল্লবর। কেমন? তিরুবল্লবর। তো যাই হোক, আজকে এই তোমাদের 60টি প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম। তো এরপরে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার চ্যানেল SDM হিস্ট্রি। প্রত্যেকে আমার শুভেচ্ছা। ওকে, আজ এই পর্যন্তই।